হ্যালো, ওয়েলকাম টু মাই এডুকেশন স্টোর। দেখো, বাংলা যুবসাথী প্রকল্পে 2026-এর যে প্রতি মাসে 1,500 টাকা করে 1 এপ্রিল থেকে দেওয়া হবে, সেই ফর্মটা নিয়ে আজকে ভিডিওটা করা। তো দেখো কিভাবে ফিল আপ করতে হবে ফর্মটা। খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ এখানে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। দেখো, প্রথমে দেখেন তো প্রথমে আপনাদের ওই অ্যাপ্লিকেশন ফর্মটা পুরো ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে এবং প্রযোজ্য বক্সে যে ঠিক ক্ষেত্রে ঠিক চিহ্ন দিতে হবে। এবার দেখো প্রথমেই দেখো অপশানে আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনাকে দেওয়ার দরকার নেই, ওটা ওরাই দিয়ে দেবে। আর আধিকারিক দিয়ে দিবে। আর আধার কার্ডের নম্বরটা আপনাকে বসাতে হবে। তারপরে উপভোক্তার মানে নাম, অ্যাপ্লিয়েন্টের নাম এখানে দিতে হবে। তারপরে মোবাইল নাম্বার যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক, মানে মোবাইল নাম্বার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিতে হবে, মোবাইল নাম্বারটা দিতে হবে। তারপর ইমেল আইডি যদি থাকে তো দিতে হবে। তারপর জেন্ডার মেনশন করতে হবে, জন্ম তারিখটা দিতে হবে এবং 1/4/2026 সে যেন এই 21 বছর পূর্ণ করে সেই অ্যাপ্লিকেন্ট। তারপরে পিতার নাম, মাতার নামটা দিতে হবে, স্বামী বা স্ত্রীর নাম তারপরে দিতে হবে যদি থাকে তো। এবার ওই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা দিতে হবে আর কোন ক্যাটাগরি বিলং করেন সেটা ওখানে নথিভুক্ত করতে হবে। বৈবাহিক অবস্থা বা ম্যাটেরিয়াল স্ট্যাটাস এটা দিতে হবে। তারপরে দেখো কারেন্ট অ্যাড্রেস, কারেন্ট ডিটেলস বা কন্ট্যাক্ট ডিটেলস দেখো এখানে আছে, এই হাউস নম্বর, ভিলেজ বা টাউন নেম, তারপর জিপি, ওয়ার্ড নাম্বার, ব্লক, পুলিশ স্টেশন, এইগুলো সব কিন্তু দিতে হবে। তারপরে দেখো ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেটটা এখানে নিচে দেওয়া রয়েছে এইসব। এবার এই ফর্মটার এই যে ডান দিকে দেখুন প্রথম পেজের যে কালার পাসপোর্ট সাইজ ফটো এখানে কিন্তু দিতে হবে। এটা মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যে এটা ম্যাগনেটরি কিন্তু দিতেই হবে। তারপরে আমরা দেখব যে পরবর্তীতে কি কি দিতে হয়। তারপরের পেজে চলে যেতে হবে। খুব সুন্দর করে, কোনো কাটাকুটি এখানে করা যাবে না, খুব সুন্দর করে ফর্মটা ফিল আপ করতে হবে। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা দেখব যে বিভিন্ন রকম এই ব্যাংকের ডিটেলস, ঠিক আছে। তারপরে এই আপনার কি কি ডকুমেন্টস এইটাতে আপনি মানে দিচ্ছেন সেই ডকুমেন্টসের তালিকাতে টিক মারতে হবে, এই মানে টিক মার্ক করতে হবে। দেখুন আমরা প্রথমেই চলে যাব মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা আর রোল নাম্বার, ঠিক আছে, রোল নাম্বারটা দিতে হবে। তারপরে কোন বর্ষে আপনি মাধ্যমিক পরীক্ষাটা পাস করেছেন সেই ডিটেলসটা দিতে হবে। তারপরে কোন বোর্ড থেকে করেছেন ওইটাও মেনশন করতে হবে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, আপনি সর্বোচ্চ কত দূর অবধি পড়াশোনা করছেন বা করেছেন, কমপ্লিট করেছেন সেইটা ওখানে মেনশন করতে হবে। বর্তমান পেশা কি আপনার, এখানে আপনারা আনএমপ্লয়মেন্টই দিবেন, বেশি ভালো হবে। তারপরে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অ্যান্ড আধার লিঙ্ক, কিন্তু দেখো এখানে কিন্তু যে অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটাই কিন্তু এখানে দিতে হবে। যেমন ব্যাংক নেম, ব্যাংকের নাম দিতে হবে, ব্যাংক ব্রাঞ্চ নেম, শাখাটার নাম দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে, আইএফসি কোড এটাও কিন্তু মেনশন করতে হবে। এবার দেখো অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, তাহলে এইখানে যারা যদি আপনি কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে ওখানে ইয়েস করবেন, আর যদি না পেয়ে থাকেন কোনো প্রকল্পের সঙ্গে টাকা তাহলে কিন্তু ওখানে নো করবেন। এরপরে যদি দেখব আমরা যে সংযুক্ত নথিপত্রের তালিকা, যে আপনি যে এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছেন তার তালিকাগুলোতে মানে ডকুমেন্টসগুলোতে টিক মার্ক করবেন। যেমন ওই দেখুন আপনার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনি দিয়েছেন, এটাতে এখানে টিক করতে হবে। তারপরে মাধ্যমিক পাসের ওই সার্টিফিকেটটা, আধার কার্ড,
ভোটার কার্ড দিয়ে থাকলে পরে ওখানে টিক মার্ক করতে হবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর প্রথম পাতার যে জেরক্সটা ওইটা। এই যে ডকুমেন্টসগুলো আপনি এই ফর্মটা ফিল আপ করতে দিয়েছেন সেই ডকুমেন্টসগুলো এখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে দিতে হবে। তারপরে দেখুন এই সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, তার আবেদনকারী স্বাক্ষর দিতে হবে, ডেটটাও মেনশন করে দিতে হবে। নিচে দেখুন ডেট, মোবাইল নাম্বার, আধার কার্ডটা